আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ধনিয়া পাতা ভর্তার রেসিপিটা শেয়ার করব। এটা খেতে খুবই মজা, ভাতের সাথে, বিশেষ করে গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে। তো শুটকিগুলো পানিতে ভিজিয়ে রেখে তারপর আমি খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি আর একটা তেলের কড়াই নিয়েছি। আমাদের বাসার সবারই হয়তো বা তেলের কড়াইগুলো থাকে। আর একটু সরিষা তেলের উপরে শুটকিটা দিয়ে আমি প্রথমে এক পিঠ ভেজে নেব। চুলার আঁচটা একদম লোতে রেখে তারপরে এটা আমি আস্তে আস্তে ভাজবো। এক পিঠ হয়ে গেলে আবার আর এক পিঠ করে দিব। তেলের কড়াইটা নেওয়ার কারণে শুটকিটা কিন্তু কড়াইয়ের সাথে আটকে যাবে না আর কি, আস্তে আস্তে আর কি থাকবে। তো আমার এটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী। সাথে টালা শুকনো মরিচও দিয়েছি একটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দুইটার মতো আর কি পেঁয়াজ দিয়েছি, আর একটা রসুনের খোসা ছাড়িয়ে দিয়ে এটার সাথে এখন আরও কিছুক্ষণ ভেজে নেব। 2-3 মিনিটের মতো ভাজার পরে এটা আমি ঢাকনা তুলে নেব। আর আমি লবণটাও এখানে অ্যাড করে দিয়েছি। যখন দেখবেন যে একটু লালচে লালচে ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর রসুনগুলা, তখন এর ভিতরে কেটে রাখা ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা কাটার কারণে যখন এটা বাটবেন তখন আঁশাশ হবে না। আর যদি আস্ত ধনিয়া পাতা দিয়ে দেন সেটা বাটতে কিন্তু অনেক প্রবলেম হবে। আপনারা চাইলে একবার দেখতে পারেন আর কি। আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে কিন্তু আমি ধনিয়া পাতাটা ভেজে নেব। আর ধনিয়া পাতাটা থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হবে। আর ওই পানিতেই কিন্তু শুটকিটা একদম নরম হয়ে মোমের মতো হয়ে যাবে। তো খুন্তির সাহায্যে আমি একদম মিশিয়ে নিচ্ছি ধনিয়া পাতার সাথে। পানিটা শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। তো আমার কিন্তু পানিটা শুকিয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা আমি শিলপাটাতেই করব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে করতে পারেন, তবে শিলপাটার মাখা ভর্তাটা কিন্তু বেশি টেস্টের হয়। খুব ভালো করে শিলপাটা আমি এটা পিষে নেব। আর দেখতে পাচ্ছেন কোনো রকম আঁশাশ কিন্তু ধনিয়া পাতা আমার হয়নি। এ পর্যায়ে আপনারা চাইলে একটা শুকনো মরিচ অ্যাড করতে পারেন, তবে আমি আর ঝাল দিব না। আমি এখানে এখন একটা পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজটাও কিন্তু একদম মিহি করে বাটবো না, মানে হাফ হাফ থাকবে, এভাবে করে শিলপাটায় বেটে নিব। তারপরে ধনিয়া পাতা ভর্তাটার সাথে এটা মিক্স করব এবং মিক্স করার পরে এটা খেয়ে দেখবেন যে এটা কতটা টেস্টি। তা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।